সালাম আলাইকুম। স্বাগতম আজকের সেশনে আপনাদেরকে। তো আজকের সেশনটা শুরু করতেছি একটা ছোট ভিডিও দিয়ে। ভিডিওর কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওকে। Oh, beautiful takedown by Nurmagomedov. Triangle into the armbar. Oh, triangle choke by Nurmagomedov. There is nothing stronger than a father's bond with his son. I come from mountain, from Dagestan. Looks like he's down. Khabib Nurmagomedov. And still undefeated. I train all my life. My father teach us wrestling, combat sambo. Today, I want to say it was my last fight, and no way I'm gonna come here without my father. He walks away from the sport after the sudden death of his father. Let me tell you what, you want to talk about one of the great. আশা করি আপনারা সবাই খাবিবকে চিনেন। ইউএফসি লাইটওয়েট চ্যাম্পিয়ন, এবং যাকে গট বলা হয়, হ্যাঁ, GOAT, গ্রেটেস্ট অফ অল টাইম। মানে পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত। সো সো খাবিবের মতো লোক যখন ইংলিশে কথা বলে, আপনাদেরকে মানে শুনতে বলছি এই কারণেই, ওর ইংলিশ কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট না। গ্রামাটিক্যালি সবকিছু কারেক্ট, কিন্তু ওর কোন কোন কোয়ালিটি ছিল ভাষার ক্ষেত্রে? এক, ওর প্রনাউন্সিয়েশন ঠিক ছিল। দুই, ওর ফ্লোটা ঠিক ছিল। তিন, আরেকটা ছিল কনফিডেন্ট এবং উইদাউট এনি হেজিটেশন ও কথাগুলো বলে গেছে, রাইট? সো খাবিবের মতো বিশ্ব বিখ্যাত এরকম মানে ওয়ার্ল্ড রিনাউন্ড পারসন যদি ইংলিশকে এভাবে ইউজ করতে পারে ভাষা হিসেবে, আপনি আমি কে? তো চলেন আজকে সেশনটা শুরু করি। সেশনটাতে হচ্ছে এই জিনিসগুলো নিয়ে কথা বলবো, আসলে কোন জিনিসগুলো আমাদেরকে মানে হোল্ড করে রাখে ইংলিশে কথা বলার ক্ষেত্রে বা ইংলিশকে ভাষা হিসেবে ইউজ করার ক্ষেত্রে, ওগুলো একটু আমরা জানবো। তো আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। তো দেখেন, ইংলিশ নিয়ে কথা বলতে গেলে প্রথমে গ্রামার আর ভোকাবুলারি আসবে, এবং ভোকাবুলারিকে আমি জানি আপনাদের একটু একটু ভালো লাগলেও গ্রামারকে আপনারা দেখতেই পারেন না, বাট স্টিল এই দুইটা আসলে আসে। যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই দুইটা চলে আসবে। তো আমি অন্য একটা পয়েন্ট মেক করার জন্য আনছি আসলে। দেখেন, আপনাকে যদি গ্রামার এবং ভোকাবুলারি এই দুইটা আত্মস্থ করায় দেওয়া হয়, কোনো ভাষার গ্রামার ভোকাবুলারিকে, আপনি কি ওই ভাষায় দক্ষ হয়ে যাবেন? হ্যাঁ, দক্ষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কোন কোন সেক্টরে? রিডিং, রাইটিং, লিসনিং, এগুলো তো আপনি দক্ষ হওয়ার সম্ভাবনা আছে। স্পিকিং না। স্বপ্নে হইলে হইতে পারেন, বাট বাস্তবে না। স্পিকিং এ আপনি দক্ষ হবেন না। স্পোকেনটা এভাবে আসলে কাজ করে না। স্পোকেনটা কিভাবে কাজ করে, চলেন উদাহরণের মাধ্যমে বুঝি। সহজ উদাহরণ দিব। সুইমিং। আপনারা যারা সুইমিং পারেন, সুইমিং কিভাবে শিখছিলেন? নিশ্চয়ই আপনারা কোনো ক্লাসে যান নাই, তারপর থিওরিটিক্যাল ক্লাস করেন নাই, খাতায় কনসেপ্ট মানে কনসেপ্ট লেখেন নাই, বা হাবিজাবি এরকম কিছু করেন নাই। আপনারা কিভাবে সুইমিং শিখছেন? হয় পানিতে নামছেন, সাঁতার কাটার চেষ্টা করছেন, পানি খাইছেন, পারেন নাই, আবার চেষ্টা করছেন, কিছু কিছু জায়গায় ইমপ্রুভ করছেন, আবার চেষ্টা করছেন, দেন একটা সময় গিয়ে আপনাদের মানে সব রুলস রেগুলেশনস গুলো মাথায় সেট হয়ে গেছে। এই কথাটা মাথায় রাখবেন, হ্যাঁ। মাথায় সেট হয়ে গেছে। এই মাথায় সেট হয়ে যাওয়াটা কেমনে হয়েছে? আপনি সুইমিং শিখতে চাইছেন সুইমিং করার মাধ্যমে, রাইট? যারা সুইমিং পারেন না, আরেকটা উদাহরণ দিই, বাইকের উদাহরণ। বাইক চালানো নিশ্চয়ই পারেন। কিভাবে বাইক চালানো শিখছেন বলেন তো? বাইকে উঠছেন, বাইক স্টার্ট করছেন, বাইক চালানো শুরু করছেন, চালাইতে চালাইতে ভুল করছেন, রাইট? ভুল করে আবার শিখছেন, আবার ভুল করছেন, আবার শিখছেন, এভাবে কয়েকদিন চালাতে চালাতে আপনি এক্সপার্ট হয়ে গেছেন, আপনার মাথায় সেট হয়ে গেছে বাইক চালানোর নিয়ম কানুন গুলো। যারা বাইকও চালান না তাদের জন্য একটা সহজ উদাহরণ দিচ্ছি। মোবাইল। মোবাইল চালানোতে কিভাবে আপনি ফ্লুয়েন্ট হয়েছেন? মোবাইল চালাইতে চালাইতে, রাইট? আপনি ভুল করছেন, সেটিংসে গেছেন, ল্যাঙ্গুয়েজ দেখছেন, টিপ দিছেন, হয়তো চাইনিজ ল্যাঙ্গুয়েজ দেখে আপনার ভালো লাগছে, টিপ দিছেন, পুরো ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে মোবাইলের। আপনি আবার কোনো মতে চেষ্টা করে পুরো ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশে আনছেন, এবং আপনি শিখছেন একটা ওয়ে যে কিভাবে আসলে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হয়। তো এভাবে আপনি ট্রায়াল এন্ড ইরর এর মাধ্যমে মোবাইল চালানো শিখছেন, এবং মোবাইল চালানোর যে রুলস এন্ড রেগুলেশনস গুলো আপনার মাথায় সেট হয়ে গেছে। আপনি আলাদা করে কোথাও বসে এই রুলস রেগুলেশনস গুলো মুখস্থ করেন নাই, বা আলাদা করে পড়েন নাই, এগুলো কাজ করতে করতে হয়ে গেছে। সো সুইমিং, বাইক রাইডিং, মোবাইল ইউজিং, এগুলো আপনি যেভাবে শিখছেন,
স্পোকেনটাও আপনার এভাবেই শেখা দরকার ছিল, এবং আপনি শিখছেনও। আপনি বাংলা দেখেন, আপনি বাংলা কিভাবে শিখছেন, এভাবে শিখছেন। আপনি বলার চেষ্টা করছেন মামা, বাবা, দাদা, দেন আরেকটু শব্দ বাড়াইছেন, আরেকটু আর কয়েকটা শব্দ বাড়াইছেন, দেন আপনি একটা ফুল সেন্টেন্স বানাইছেন, দেন একটা সময় গিয়ে আপনি ইউজ করতে করতে আপনি ফ্লুয়েন্ট হয়ে গেছেন বাংলায়, রাইট? কিন্তু সবকিছু আমরা জানি, স্টিল আমরা ইংলিশ, বিশেষ করে ইংলিশে স্পোকেনের ক্ষেত্রে আমরা খাপ পাই। স্পোকেনের রুল তো সহজ, এই যে এই তিনটা যদি মাথায় থাকে আপনি তো এখন নিজেই বলতে পারবেন স্পোকেনের জন্য কি করতে হবে ভাই। ভাই স্পিক করতে হবে, আপনি কথা বলতে হবে। আপনি যদি কথা না বলেন দেন আপনি স্পোকেনে ভালো হবেন না। বাট কোন জিনিসগুলো আসলে আমাদেরকে স্পোকেনে বেটার হতে হোল্ড করে রাখে? প্রথম কারণটা বলি। ঘোড়ার গাড়ির খুব ঝাঁকুনি ছিল, পানি ভর্তি জগ উল্টায় কাপড় চোপড় সব ভিজে গেছে। বাবা, এনাদের সবাই রে সালাম দাও, বলো আসসালামু আলাইকুম, বলো বাবা। বলবো না, আমার লজ্জা লাগে। এই যে লজ্জা, এই লজ্জার কারণে আসলে আমরা বলতে পারি না। কিন্তু লজ্জাটা লাগে কেন? অন্য কোনো ভাষার ক্ষেত্রে তো লাগে না। আপনি হিন্দি অত ভালো তো পারেন না, বা উর্দু বেশি ভালো পারেন, বা অ্যারাবিকই ধরেন না কেন, আপনি হয়তো একটা দুটো ওয়ার্ড জানেন, ওগুলা দিয়ে কি কনফিডেন্টলি আপনি কথা বলেন? আপনি হেজিটেট ফিল করেন না কেন? কেন অ্যান্সারটা আপনি একদম হাতে কলমে পাবেন আপনি যদি কখনো দেশের বাইরে যান, বিদেশে মানে বাইরের কোনো কান্ট্রিতে আপনি যদি আহ করেন, ভিজিট করেন, আপনি এটা হাতে নাতে পাবেন। আমি আপনাদেরকে বলি যে কেন এই লজ্জাটা লাগে। আমরা আমরা ইংরেজি ভাষাকে আমাদের বুদ্ধিমত্তার সাথে কোনোভাবে লিংক করে ফেলছি, বা করাই দেওয়া হয়েছে। এবং যখনই কোনো কিছুকে আপনার বুদ্ধিমত্তার সাথে লিংক করাই দেওয়া হবে, এবং তখন থেকে আপনি ওই কাজটা করার ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকবেন। কারণ কেউই চায় না যে ওর বুদ্ধিমত্তা সম্পর্কে অন্য কেউ মানে একটা নেগেটিভ ধারণা পেয়ে যাক, রাইট? সো আপনি সবসময় কশাস থাকেন যে আমি যদি ভুল বলি দেন আমি তো আসলে স্টুপিড হিসেবে গণ্য হব। তো সো বেটার আমি কিছু না বলি, রাইট? এভাবে আসলে আমাদের জন্য লজ্জাটা এই কারণেই কাজ করে। অন্য কোনো ভাষার ক্ষেত্রে এই কারণে কাজ করে না। বাট এবং এটা এটা সামহাও আমাদের দেশে এটা এস্টাবলিশড হয়ে গেছে, বা কেউ করে দিছে। বাট আপনি যখন দেশের বাইরে যান এটা কিন্তু ওভাবে কাজ করে না। দেশের বাইরে গেলে আপনার আশেপাশের মানুষগুলোকে আপনার তত জান মানে ওরা তো বিদেশি, ওদের সাথে কথা বলতেই হবে আপনার। সো ইউ ইউজ হোয়াট এভার ইউ হ্যাভ, রাইট? সো এই জিনিসটা, ওকে। সো যে বুদ্ধিমত্তার সাথে কানেক্ট করে ফেলা, এটা থেকে বের হয়ে আসতে হবে। এটা থেকে আপনি যত তাড়াতাড়ি বের হয়ে আসবেন, যত তাড়াতাড়ি আপনি বুঝবেন যে ভাষা ইজ জাস্ট আ টুল। হ্যাঁ, বাইক যেরকম একটা টুল, মোবাইল যেরকম একটা টুল, এগুলোকে কিভাবে এগুলোতে এক্সপার্ট হইতে হয় দেখেন। এক্সপার্ট আপনি, বাইক চালানো একটা টুল, ভাষা ইউজ করা এটাও একটা টুল, এটার মাধ্যমে আপনি মনের ভাব প্রকাশ করেন। বাট বাইক যখন চালান, আপনি যখন খুব ভালো বাইক চালান, আপনাকে খুব বলে না ওয়াও খুব ব্রিলিয়ান্ট, হ্যাঁ, ও ওয়াও তো সেই, ও বাইক চালাতে পারে মানে ব্রিলিয়ান্ট তো আর বলে না, বলে কি এক্সপার্ট, ওয়াও অনেক এক্সপার্ট বাইক চালানো, ও ওয়াও অনেক এক্সপার্ট ইন সুইমিং, ইন ইউজিং মোবাইল, রাইট? কিন্তু ইংলিশের ক্ষেত্রে আসলেই আপনি যখন ভালো ইংলিশ বলেন আপনাকে বলবে যে ওয়াও অনেক ইন্টেলেকচুয়াল সেই। একটা কথা আছে না যে ইংলিশে যেহেতু বলছে ঠিকই হয়তো বলছে। তো এগুলো মিম আকারে চলে আসছে, বাট এগুলো আসলে আমাদের নিজস্ব চিন্তা ভাবনার রিফ্লেকশন আর কি। বুঝা গেছে? সো এই জিনিসটা থেকে বের হয়ে আসেন। এটা থেকে যদি আপনি বের হয়ে আসতে পারেন, দেন আপনি আসলে আপনার অনেক অনেক একদম আপনার বাকি কাজ আসলে ইজি। কারণ এটা হচ্ছে, এটার কারণে আপনার ইয়াটা কি হচ্ছে, ইফেক্টটা কি আসতেছে, আপনি লজ্জা পাচ্ছেন। সো এটা থেকে যখন বের হয়ে আসবেন আপনার লজ্জাটা কেটে যাবে। ইটস জাস্ট এ টুল, আপনাকে এটা জাস্ট ইউ হ্যাভ টু জাস্ট ইউজ ইট, রাইট? আপনি এটা যত মানে আপনি যত আপনি যত ইউজ করবেন, the more you get better at it, right? সো আপনাকে এটা ইউজ করতে হবে, হ্যাঁ, আপনাকে এটা ইউজ করতে হবে। এবং ভুল করা নিয়ে কোনো প্যারা খাওয়া যাবে না, কারণ এই ভুল করতে করতে আপনি শিখবেন। বাইক চালানো যেভাবে শিখছেন ভুল করতে করতে, সুইমিং যেভাবে শিখছেন, ইভেন আপনি দেখেন আপনার হাঁটা, ছোটবেলায় হাঁটা যে শিখছেন, আপনি যদি ভুল করবেন এই ভয়ে বসে থাকতেন, না হাঁটতেন,
তাহলে আজকে এই ভিডিওটা আপনি হচ্ছে কারো কারো কোলে বসে বসে হয়তো শুনতেন, রাইট? তো এটা থেকে বের হয়ে আসেন, মাইন্ডসেটটা, এই ক্ষেত্রে মাইন্ডসেটটা ঠিক করে ফেলেন। তো আপনাকে কি করতে হবে যে এই যে এটাকে আমি আসলে মানে ব্রেনটাকে হচ্ছে ইন্টেলেকচুয়ালিটির একটা রিপ্রেজেন্টেশন হিসেবে দেখাইছি। সো আপনাকে হচ্ছে এটাকে লাথি মারতে হবে, লাথি মেরে এখান থেকে বের হয়ে আসতে হবে, যে এটা একটা টুল, আমাকে জাস্ট ইউজ করতে হবে এবং এটা ইউজ করার সময় আমার ভুল হবেই, বাট অ্যাট ওয়ান পয়েন্টে গিয়ে আপনি এটাতে বেটার হয়ে যাবেন। ঠিক আছে? সো ওকে, এরপর একটা মিসকনসেপশন আছে, এটা অত বেশি না। আপনি যদি এই অলরেডি যেগুলো বলছি, মানে অলরেডি যেটা বলছি এটা থেকে বের আসতে পারেন, এগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। সেটা হচ্ছে ফার্স্ট স্পিকিং। ভাই, কেউ ফার্স্ট স্পিক করতেছে তার মানে এই না যে স্লো স্পিক করতেছে, ওর চেয়ে যে ফার্স্ট স্পিক করতেছে ও ফ্লুয়েন্ট বেশি। নো, এটা স্টাইল, এক একজন এক এক ভাবে কথা বলে, কেউ দ্রুত কথা বলে, কেউ আস্তে কথা বলে। ফ্লুয়েন্সি মানে এগুলোর সাথে কোনো রিলেশন নাই, বুঝছেন? সো ফ্লুয়েন্সি যদি আপনি উইদাউট এনি হেজিটেশন ইজিলি আপনার মনের ভাবটা কারোর সামনে প্রকাশ করতে পারেন, এটা আস্তে আস্তেই বলেন বা জোরে জোরেই বলেন, আপনি ফ্লুয়েন্ট। ঠিক আছে? জাস্ট এটা মেনটেন করবেন। দেখেন এখানে আমি কিন্তু জাস্ট বলছি কি, উইদাউট এনি হেজিটেশন, কম্প্রিহেন্সিভলি, ইজিলি, if you can make someone understand আপনি যা বলতে চান, দেন দেন আপনি ভাবতে পারেন যে আপনি আসলে ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট। দেখেন এখানে কিন্তু আমি আপনার কারেক্ট কারেক্ট ইংলিশের কথা আনি নাই, গ্রামাটিক্যালি কারেক্ট হইতে হবে এমন কিছু আনি নাই। আপনাকে জাস্ট ফ্লোতে আসতে হবে, হেজিটেশন ছাড়া কথা বলতে পারতে হবে এবং কম্প্রিহেন্সিভলি, মানে আরেকজন যাতে বুঝে, বোধগম্য ভাবে কথা বলতে পারতে হবে। যদি এগুলো আপনি ইনশিওর করতে পারেন, দেন ইউ আর ফ্লুয়েন্ট। আপনি খাবিবের কথাটাই আবার ধরেন, প্রথমে আমরা যে ভিডিওটা দেখছিলাম, খাবিব কি করছে, জাস্ট এগুলোই মেনটেন করছে। ওর গ্রামাটিক্যালি কয়েক জায়গায় ওর ইমপ্রুভমেন্ট দরকার, বাট ওর আসলে এগুলো কেয়ার করার দরকারই নেই। ও ওর মনের ভাবটা প্রকাশ করতে পারতেছে। তো খাবিবের মতো লোক, ওয়ার্ল্ড রিনাউন্ড, শুধু খাবিব না, রোনালদোর কথা চিন্তা করেন, রোনালদো কিন্তু আগে ইংলিশ অত ভালো হতো না, এখন মনে হয় একটু একটু বলে। ওরা ওয়ার্ল্ড রিনাউন্ড পারসন এবং ওরা কনফিডেন্টলি ইংলিশে গ্রামাটিক্যালি ভুল বলে যাচ্ছে, স্টিল দে ডোন্ট কেয়ার। কেন? কারণ ওরা এটাকে টুল হিসেবে দেখছে, ল্যাঙ্গুয়েজটাকে টুল হিসেবে দেখছে, এটাকে বুদ্ধিমত্তার কোনো রিফ্লেকশন হিসেবে দেখেন। দ্যাটস ওয়াই দে কুড ডু ইট, রাইট? আপনি আপনি কে? আপনি তো মানে একদম আহ, আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো কিসের লজ্জা, মানে এরকম বিখ্যাত মানুষের যদি লজ্জা না পায়, ওরা যদি, ওদের মাইন্ডসেটটা যদি এরকম হয়, আপনি কে রে ভাই? আপনার এত লজ্জা কিসের? তো এসব লজ্জা লজ্জা ফেলে দিতে হবে, লজ্জা লজ্জা ফেলে দিয়ে বলা শুরু করতে হবে। ঠিক আছে? এবং আরেকটা আমাদের মিসকনসেপশন, সেটা হচ্ছে পারফেকশন। আমরা মনে করি যে আমরা পারফেক্ট হয়ে তারপর কথা বলবো, বাট ওই যে বললাম হাঁটার কথাটা, আপনি যদি হাঁটার ক্ষেত্রে এভাবে চিন্তা করতেন যে পারফেক্ট হয়ে তারপর হাঁটা শুরু করবো, তাহলে আজকে আপনাকে কারো কোলে বসে এই ক্লাসটা করতে হইতো। ঠিক আছে? বুঝতে পারছেন? পারফেকশনের পিছনে ছোটা যাবে না। পারফেক্ট, হোয়াট ইজ পারফেকশন? পারফেকশনের তো লেভেল মানে প্রতিনিয়ত ছাড়াই যায়, তাই না? পারফেকশন হচ্ছে ওইটাই, আপনি এখন যেখানে আছেন ওখান থেকে যদি আপনি 1% বেটার করেন, এটা আপনার জন্য পারফেক্ট। আপনি যদি ওই 1% থেকে আরো 1% বেটার করেন, ওইটা আপনার জন্য পারফেক্ট। ঠিক আছে? তো এভাবে চিন্তা করতে হবে। এই মাইন্ডসেট গুলো যদি আপনার না থাকে, এই মাইন্ডসেট গুলো ছাড়া একটু যদি কোনো ভাষা শিখতে চান, বিশেষ করে ইংলিশ, আমি ইংলিশের কথাই বলবো, কারণ অন্যান্য ভাষার ক্ষেত্রে আমাদের এই মাইন্ডসেট গুলো আমাদের ঠিকই থাকে, বাট ইংলিশের ক্ষেত্রে এটা আমাদের চেঞ্জ হয়ে যায়। সো এগুলো ফেলে দেন, ফেলে দেন, এগুলো ফেলে দিলে আপনার ইংলিশ বেটার হয়ে যাবে, শিওরলি বেটার হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাকে কি করতে হবে চলেন একটু রিক্যাপ করি। আপনার মাইন্ডসেটটা ঠিক করতে হবে, যেগুলো বললাম এগুলো ঠিক করতে হবে। আরেকটা জিনিস ঠিক করবেন, সেটা হচ্ছে প্রনাউন্সিয়েশন। আপনি প্রনাউন্সিয়েশনটা ঠিক করে ফেলেন, দেখবেন আপনার ভাষার ইয়াটাই চেঞ্জ হয়ে গেছে। আপনি যেমন খাবিবের ইয়াটা দেখেন, খাবিব কথা বলছে, বাট কেউ যদি মানে গ্রামার ভালো না জানে, ও কিন্তু আসলে ধরতে পারবে না ও যে আসলে কি কি ভুল করছে। মানে গ্রামার যদি, গ্রামাটিক্যাল ইয়াগুলো যদি কেউ না জানে, ও ভাববে যে ওয়াও, সেই কথা বলছে, তালি দিবে না? সো এটা কারণটা কি? প্রনাউন্সিয়েশন। আপনাকে কেউ এসে যদি বলে হোয়ার আর ইউ গোয়িং, আরেকজন এসে যদি বলে ওয়ার ইজ ইউ গোয়িং, আপনি অবশ্যই যে সেকেন্ডে ওয়্যার ইজ ইউ গোয়িং বলছে, ওরটা আপনার থেকে ভালো লাগবে, হ্যাঁ, সুন্দর লাগবে, এবং আপনি ও কি বলতে চাইছে এটাও কিন্তু বুঝতে পারতেছেন। বাট প্রথম জন সঠিক বলার পরেও খালি ওয়্যার কে ওয়্যার বলে ফেলার কারণে পুরো ভাষার আবেদনটা এবার হারাই গেছে, রাইট? তো এটা করা যাবে না। ঠিক আছে? আপনি প্রনাউন্সিয়েশনটা যোগ দেন। প্রনাউন্সিয়েশন যদি আপনি ভালো করে ফেলেন, মানে যেটাই বলেন
শুদ্ধ প্রনাউন্সিয়েশনে বলেন। লিসেন, প্রনাউন্সিয়েশন ডাজন্ট মিন অ্যাকসেন্ট, ওকে? প্রনাউন্সিয়েশন মানে অ্যাকসেন্ট না, অ্যাকসেন্টের কথা আমি বলতেছি না। আপনাকে ইউ ইউ ডোন্ট হ্যাভ টু সাউন্ড লাইক ব্রিটিশ অর আমেরিকান, নো ইউ ডোন্ট হ্যাভ টু। ওয়াই? ইউ আর বাংলাদেশি, আপনাকে কেন আপনার ব্রিটিশদের মতো সাউন্ড করতে হবে? কেন আমেরিকানদের মতো করতে হবে? ইন্ডিয়ানদেরকে দেখেন, ওরা ওদের একটা অ্যাকসেন্টই বানায় ফেলছে, ইন্ডিয়ান অ্যাকসেন্ট। সো আপনি একটা বাংলাদেশি অ্যাকসেন্ট বানান। আপনাকে আপনাকে তো ইয়া আমেরিকান সাজতে হবে না, আপনি বাংলাদেশেই থাকেন। আপনি প্রনাউন্সিয়েশনের উপর কাজ করেন, আপনার প্রনাউন্সিয়েশনটা যাতে গুড হয়। মানে গুড বলতে কি, মানে একটা মানুষ যাতে শুনে ওর ভালো লাগে এবং শুনে ওর যাতে একটা প্রপার মানে আন্ডারস্ট্যান্ডিং পায় আর কি, বুঝে আর কি কি বলতে চাইছেন, এবং ভালো যাতে লাগে। সো আপনার মাইন্ডসেট, প্রনাউন্সিয়েশন, এই দুইটা যদি আপনার ওকে হয়ে যায়, দেন আপনার দরকার একটা কাজ, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। কি কনসিস্টেন্সি? স্পিকিং কনসিস্টেন্সি আপনাকে মেনটেন করতেই হবে। উইদাউট কনসিস্টেন্সি আপনি আসলে বেটার হইতে পারবেন না। আপনি জাস্ট নর্মাল একটা উদাহরণ চিন্তা করেন, আপনি মোবাইলে প্লে স্টোরে অ্যাপ ইনস্টল করেন। আপনি কিভাবে ইনস্টল করেন? আপনার কনসিস্টেন্সি লাগে, রাইট? কিসের কনসিস্টেন্সি? আপনার ইন্টারনেটের কনসিস্টেন্সি লাগে না? যদি ইন্টারনেট কনসিস্টেন্টলি কাজ না করে, একটু কাজ করে একটু অফ হয়ে যায়, দেন কি আপনার এটা ডাউনলোড হবে? বা যে টাইমে আপনি ডাউনলোড করতে যাচ্ছেন আপনি কি ওটা পাবেন? পাবেন না। ইংলিশের ক্ষেত্রে সেম। যদি ইফ ইউ ডোন্ট মেনটেইন কনসিস্টেন্সি, আপনার মানে প্রপার রেজাল্ট আসবে না, প্রপার রেজাল্ট আসবে না, রাইট? সো ইউ হ্যাভ টু মেনটেইন ইউর কনসিস্টেন্সি, এন্ড এগুলোই হচ্ছে আপনার বেসিক। হ্যাঁ, এগুলো আপনি কনসিস্টেন্টলি আপনি যদি এই জিনিসগুলোর উপর কাজ করে যান, দেন একটা সময় পর আপনি ফ্লোতে চলে আসবেন। ঠিক আছে? ফ্লোতে আসা জরুরি। এবং আপনার কথা বলার সময় অনেক আ উ করবেন। অনেকে বলে আ উ না করতে, আমি বলবো করেন, ইচ্ছা মতো আ উ করেন, কোনো সমস্যা নেই। কেন আপনি বাংলায় কি আও করেন না? আপনি 20-25 বছর 30 বছর ধরে বাংলা বলতেছেন, স্টিল আপনাকে যদি একটা হঠাৎ করে টপিক দিয়ে বলি যে কথা বলেন, আপনি তো আও করতে করতেই আধা মিনিট 1 মিনিট খেয়ে দিবেন। তার মানে কি এই আপনি বাংলায় ফ্লুয়েন্ট না? আপনি বাংলায় ফ্লুয়েন্ট ভাই। আও এগুলো ন্যাচারাল ভাই, টেক ইট ইজ ন্যাচারাল। আপনার এগুলোকে ন্যাচারালি নেন, তাই না? সো এই জিনিসগুলো নিয়ে প্যারা রাখেন না। আপনার মাইন্ডসেট ঠিক করেন, প্রনাউন্সিয়েশন ঠিক করেন, কনসিস্টেন্টলি কথা বলে যান। এই আউ টাউ এগুলা নিয়ে প্যারা খাইন না। বেশি যদি প্যারা লাগে, আউতে আপনার যদি বেশি বিব্রত লাগে, ভাই আউ করেন না। যে সময়টাতে আউ করতে নিলে এটা পজ দেন, একটা পজ দেন, পজ দিয়ে তারপর কথা বলেন। হয়েছে তো? ধরেন আপনি এখন বলতে চাচ্ছেন আই ওয়ান্ট টু গো দেয়ার বাই বাস। সো আপনি এটা এইভাবে বলতেছেন, আই ওয়ান্ট টু গো দেয়ার বাই বাস। সো আপনি আউ না করেন, আই ওয়ান্ট টু গো দেয়ার বাই বাস, এভাবে বলেন, বেটার। পজও দিতে ইচ্ছা না করলে ফিলার ওয়ার্ড ইউজ করেন, ফিলার ওয়ার্ড তো আছেই, লাইক আছে, ইউনো আছে। হ্যাঁ, কথার মাঝখানে ইউনো ঢুকাই দিবেন, লাইক ইউজ করবেন। সো এগুলো এগুলো কোনো ব্যাপার না ভাই, বুঝছেন? এগুলো কোনো ব্যাপার না। আপনার হচ্ছে দরকার হচ্ছে এই যে আপনার মাইন্ডসেটটা ঠিক করা, মাইন্ডসেটটা ঠিক করা, প্রনাউন্সিয়েশন ঠিক করা, কনসিস্টেন্সি রাখা। এগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, এগুলো আপনি যেভাবে পারেন মেনটেন করেন। আমি আমার যে 30 ডে ল্যাঙ্গুয়েজ মেন্টরশিপ প্রোগ্রামটা আছে, আমি এগুলোর উপরে কাজ করি, আমি এগুলোর উপরে কাজ করবো সামনে। আমি এর বেশি ইয়া করবো না, কারণ আমার দরকার কি, আমি যদি এগুলো করি, আপনি যদি এগুলো করেন, আপনার যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে ফ্লো। এন্ড ওয়ান্স ইউ গেট দ্য ফ্লো, আপনার বাকিগুলো চলে আসবে এমনি, বুঝছেন? হাবিবের উদাহরণটা আবার চিন্তা করেন, ওর ফ্লো চলে আসছে, হি ক্যান ওয়াক ইনটু এনি কনভারসেশন। ঠিক আছে? আপনি হাবিবের ইয়া সার্চ দিয়ে দেখেন, ও এনি কনভারসেশনে ঢুকে যায়, ও স্টার্ট করে দেয়। বাট ওর ওই ওর যে ওন স্টাইল আছে, ওই ওর ওন স্টাইলে, বাট ফ্লোতে আছে, ফ্লোতে আছে। ওর আন্ডারস্ট্যান্ড লিসেনিং গুড, আপনার লিসেনিং যদি গুড থাকে, দেন জাস্ট আপনার ফ্লোটা লাগবে। কারণ ফ্লোটা আসার পর আপনার কাজ আর খুব সহজ হয়ে যাবে। একবার যখন আপনি ফ্লোতে চলে আসবেন, আপনার অনেক সহজ হয়ে যাবে। আপনি এখন বলবেন যে ভাই স্ট্রাকচার দিবেন না, স্ট্রাকচার আসবে ভাই। স্ট্রাকচার আপনি যখন ফ্লোতে আসবেন, অটোমেটিক আপনার 80% স্ট্রাকচার চলেই আসবে। বাট আরো যেসব কিছু স্ট্রাকচার থাকবে, ওগুলো আপনার অ্যাড করা তো খুব বেশি কঠিন কিছু না, জাস্ট ওগুলো ফিক্স করে ফেললেই হয়ে যাবে, রাইট? সো এখন আমাদের আমাদের স্বভাবটা হয়ে গেছে, আমরা হচ্ছে এক লাফে তাল গাছে উঠতে চাই। আমরা 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 আসলে মানে আমরা কি করি, ওই এক ধাপে পাবলিক স্পিকার হয়ে যেতে চাই ইংলিশে। বাংলায় আমরা কথা বলতে পারি না সুন্দর করে, একটা টপিকে 5 মিনিট কথা বলতে পারি না। কিন্তু আমরা চাই যে না, আমি ইংলিশে একদম পাবলিক স্পিকারদের মতো কথা বলবো। যদি বলতে না পারি, দেন আমি তো তাহলে ফ্লুয়েন্ট না। বা কেউ যখন বলতে পারে না, ভাই তাহলে তো ফ্লুয়েন্ট না। তোমার বলছে না ও ফ্লুয়েন্ট না। তো এটার কারণে কি হয় জানেন? দেখেন, একটা একটা ছবি দিয়ে জিনিসটা দেখায় আমাদের আমাদের
অভ্যাসটা হচ্ছে এরকম, হ্যাঁ? আমাদের হচ্ছে এই মানে সিঁড়ির ধাপগুলা না পার করে একদম ওই পাবলিক স্পিকারদের মতো কথা বলতে চাই। পাবলিক স্পিকিং তো একটা আলাদা জনরা। ওইটার জন্য আলাদা প্রিপারেশন লাগে, আলাদা এক্সপার্টিস লাগে, তাই না? কারণ আপনি হচ্ছেন এই অবস্থায় যখন পড়েন, তখন ভিতরের অবস্থা তো ভালো থাকে না, আর খারাপ হয়ে যায়, কিন্তু উপরে উপরে আপনি দেখান যে না না সব ঠিক আছে, এই হাসিটাকে বলে বিব্রতের হাসি, বিব্রতকর হাসি, হ্যাঁ? মনে হয় যে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে সব ঠিক আছে, কিন্তু ভিতরের অবস্থা ফাইটা যেতেছে ওর। ঠিক আছে, তো এটা করা যাবে না ভাই। স্টেপ বাই স্টেপ আগান, স্টেপ বাই স্টেপ আগান। কিভাবে আগাবেন, ইটস আপ টু ইউ ভাই। আপনার যেটা, আপনার যেভাবে আপনার জন্য সহজ হয়, আপনি যদি মনে করেন আপনি নিজে নিজে এটা পারবেন, নিজে নিজে আপনি কনসিস্টেন্ট থাকতে পারবেন, দেন করেন, নো প্রবলেম। আর আপনি যদি মনে করেন যে না কনসিস্টেন্ট থাকতে পারবো না ভাই, আমি মোটিভেশন হারাই ফেলি, শুরু করি ভাবে, আপনি ইয়া করেন। তখন কি করবেন, আচ্ছা এখানে একটু কথা বলি, তখন কি করবেন? তখন আপনি কি কোনো টিচারের কাছে ভর্তি হবেন? দেখেন, আপনার আসলে কি দরকার, আপনার আসলে আপনি যদি মানে কনসিস্টেন্ট থাকতে না পারেন, আপনার আসলে দরকার এমন একজনকে যে আপনাকে কনসিস্টেন্ট থাকতে বাধ্য করবে। টিচার তো সবখানে আছে ভাই, ফ্রিতে টিচার পাওয়া যায়, ইউটিউব ভর্তি টিচার। আপনার দরকার ভাই একটা মেন্টর, আপনার দরকার একজন কোচ, আপনার দরকার একজন কোচ। এই জন্য আমি আমার 30 ডে ল্যাঙ্গুয়েজ মেন্টরশিপ প্রোগ্রাম, এটা আমি নামটা রাখছি, এটা মেন্টরশিপ প্রোগ্রামই রাখছি। মানে আমি কোচ করাই, আমি মেন্টরিং করাবো, সামনে আরো করাবো। মানে আমার মনে হচ্ছে আসলে আপনার আসলে একজন মেন্টর দরকার, একজন কোচ দরকার। না, আপনি যদি একজন মেন্টর পান, কোচ পান, যে ফিডব্যাক দিবে আপনাকে, যে ফিডব্যাক দিবে এবং আপনাকে আপনাকে বাধ্য করবে, আপনাকে বাধ্য করবে কনসিস্টেন্ট থাকতে। মানে এগুলোই হচ্ছে অল ইউ নিড, বুঝছেন? মানে ভালো করার জন্য আর কিছু লাগে না। ওকে, সো আমার মোটামুটি কথা এখানে শেষ। তো আহ, আপনাদের যদি 30 ডে, মানে আমি একটু আমার 30 ডে ল্যাঙ্গুয়েজ মেন্টরশিপ প্রোগ্রাম একটু বলি, যে এটা একটা 30 দিন ব্যাপী ল্যাঙ্গুয়েজ মেন্টরশিপ প্রোগ্রাম। তো এখানে যেটা আমি করি সেটা হচ্ছে, আমার আমার অবজেক্টিভ হচ্ছে আপনাকে একটা ফ্লোতে নিয়ে আসা, আপনাকে একটা ফ্লোতে, আপনার ভাষাটাকে যাতে আপনি মানে ইজিলি ইউজ করেন। আমি মাইন্ডসেট সেশন নিয়ে অনেকগুলো, ওই মাইন্ডসেট সেশন গুলোতে আমি অনেক কথা বলি, ওখানে আমি বেশি জোর দিই, দেন কথা বলানোর দিকে বেশি জোর দিই। ঠিক আছে, তো ওগুলো করে করে আমি একটা ফ্লোতে নিয়ে আসি। ফ্লোতে নিয়ে আসার পর বাকিটা হচ্ছে ওর উপর, ও চাইলে ইজিলি এরপর ওখান থেকে বেটার পজিশন চলে চলে যেতে পারে আর কি। সো ফ্লোতে আমি নিয়ে আসাটা আমার টার্গেট আর কি। ঠিক আছে, এবং এটা আমি করি যে পার্সন টু পার্সন ভ্যারি করে আর কি, ওর প্রবলেম বুঝে, দেন কারো যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে ওর জন্য কাজ করাটা ইজি হয়ে যায়, বাট কারো আন্ডারস্ট্যান্ডিং মানে লিসেনিং যদি ভালো না থাকে ইংলিশে, ওকে আগে লিসেনিং এ ভালো করে দেন ওকে ফ্লোতে নিয়ে যাওয়ার একটা চেষ্টা থাকে আর কি। সাইমালটেনিয়াসলি হইতে থাকে, লিসেনিং ও চলে, ইয়াও চলবে, বাট প্রবলেম বেস করে, প্রবলেমের উপর বেস করে। ঠিক আছে, এবং ওই প্রবলেমটা যদি একবার আইডেন্টিফাই করে ফেলা যায় না, ওইটাই কিন্তু আপনার অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। ঠিক আছে, ওইটাই কিন্তু আপনার অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। এবং এগুলো সব সামনে থাকলে আমি জাস্ট একটা টার্গেট সেট করি, দেন মানে আমার টার্গেট আমার কাছে থাকে, আমি চাই যে না ওকে এই পর্যায়ে নিয়ে যাবে, এই পর্যায়ে নিয়ে যাবে। সো এই 30 ডে ল্যাঙ্গুয়েজ মেন্টরশিপ প্রোগ্রামে আসলে দুই রকম সেশনই হয়, একটা হচ্ছে ফর্মাল সেশন, একটা হচ্ছে ইনফর্মাল সেশন। ফর্মাল সেশন গুলোতে কি হয়, আমরা ফর্মাল সেশন গুলো হচ্ছে ওই ক্লাসের মতো হয় আর কি, যে 1 ঘন্টা ব্যাপী, সপ্তাহে একদিন পর একদিন আর কি, 3 দিনই হয় মোটামুটি। টপিক বেসড আমরা স্পোকেন প্র্যাকটিস করি। ঠিক আছে, আপনাকে একটা টপিক দিয়ে দিব, ইনস্ট্যান্টও দিতে পারি, আগের দিনও দিতে পারি, দিয়ে দিব, ওইটার উপর আপনাকে কথা বলতে হবে, আপনি কথা বলবেন, কথা বলবেন। আমি প্রথম কিছুদিন আপনার কোনো ভুলই ধরবো না, আপনি শুধু কথাই বলবেন। দেন কয়েকদিন পর থেকে আমি আপনার একটু একটু ভুল ধরা শুরু করবো, এবং আপনার ফিক্স করা শুরু করবো আপনার ভুলগুলো। ঠিক আছে, দেন মাইন্ডসেট সেশন তো আছেই, এটা সবসময় থাকবে। এন্ড দেন কিছু ট্যাকটিক্স এন্ড গ্রামার দেখাই দিই, যেগুলো আসলে লাগে। কিছু গ্রামার আসলে লাগে, টেন্স, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, এগুলো আপনার লাগবেই। ঠিক আছে, এগুলা এগুলা এগুলো হইলে বেটার আর কি, বুঝছেন? ওগুলা ওগুলা নিয়ে ক্লাস নিয়ে আলাদা। আর ইনফর্মাল সেশন হচ্ছে ডেইলি, মানে আউট অফ দ্য ক্লাস অনেক অ্যাক্টিভিটিস আমি দেই, যেমন লিসনিং, শ্যাডোয়িং প্র্যাকটিস, তারপর রিডিং, তারপর অডিও রেকর্ডিং। যে লিসেনিং গুলো হয় ওগুলোর উপর সামারাইজ করে অডিও রেকর্ড করতে বলি, ভুল হইলে ওগুলো ফিডব্যাক দিই। ছেলে হইলে ওদেরকে ভিডিও মেক করতে বলি, মেয়ে হইলে জাস্ট অডিও রেকর্ড। সো এভাবে আসলে 30 ডে, এটা 2 মান্থ লং ছিল। আমি পরে ভাবলাম যে না, আসলে 2 মান্থ লং লাগবে না, 30 ডে হইলে এনাফ। কেউ যদি 30 ডে কনসিস্টেন্টলি, সিরিয়াসলি এই প্রোগ্রামটাতে লেগে থাকে, দেন আমি মোটামুটি শিওর ইনশাআল্লাহ ওর ও একটা চেঞ্জ দেখতে পারবে। মানে 30 ডে আগে এবং পরে নিজেকে মানে মিলাইতে পারবে যে ওর একটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে,
সো কেউ যদি এই 30 ডে ল্যাঙ্গুয়েজ মেন্টরশিপ প্রোগ্রামে আরো জানতে চায় আমাকে ইনবক্স করতে পারে, বা কেউ যদি সরাসরি interested হয় to have this course or mentorship program, he can knock me or inbox me. Okay. আচ্ছা, সো এই হলো 30 ডে ল্যাঙ্গুয়েজ মেন্টরশিপ প্রোগ্রাম, এবং এই মেন্টরশিপ প্রোগ্রামে আমার কিছু থাকে যে আসলে আমি কিভাবে বাধ্য করি ওটা একটু বলে দিই। যে আমাদের কিছু শেয়ার্ড কমিটমেন্টস থাকে, এই কমিটমেন্ট গুলো আমরা আহ, আহ, চেষ্টা করি, মানে চেষ্টা করি কি ওগুলো আমরা বাধ্য থাকি, ওগুলো আমাদের করতেই হবে, হ্যাঁ। এবং আমি এখন নতুন নতুন আরো কমিটমেন্ট যোগ করছি। যেমন প্রথম কমিটমেন্ট যে আপনার যা মেটেরিয়ালস দিব, কোর্স ওয়ার্ক দিব, ওগুলো আপনার করতে হবে, এনি আপনার করতেই হবে। দেয়ার ইজ নো কম্প্রোমাইজ, রাইট? এন্ড যদি আমি দেখি, কারণ আমি তো আমার 100% দিব, আমার আমার সর্বোচ্চটা আমি দিব। এখন আমি যদি দেখি আপনি আমার মানে আমি 100% দিচ্ছি কিন্তু আপনি সিরিয়াসলি নিচ্ছেন না, দেন অফকোর্স আমি আপনাকে পড়াবো না, সোজা বাই করে দিব আপনার কোর্স থেকে। হ্যাঁ, আপনাকে কোর্স থেকে বের করে দিবে, এবং আপনি যে পেমেন্ট করবেন ওই পেমেন্টটাও আমি দিব না। এটা কমিটমেন্টেই থাকবে, ঠিক আছে? নন রিফান্ডেবল, যে পেমেন্ট করবেন নন রিফান্ডেবল। সো আপনি যদি থাকেন থাকেন, আপনাকে আপনাকে আমি 3 দিন ওয়ার্নিং দিব, আপনি তাও যদি না শোধেন আপনার বের করে দিব। সো বাকিটা হচ্ছে আপনার উপর আর কি। ওকে। সো এরকম কিছু কমিটমেন্টের উপর আমরা মানে বেস করি, দেন আমরা কোর্সটা শুরু করি আর কি। আর ওয়েল, সো যদি বলতে চাই 30 ডে চ্যালেঞ্জ স্টার্টস নাও। আপনি যদি চ্যালেঞ্জ নিতে চান, চলেন শুরু করি। আহ আমাকে পার্সোনালি নক করলে আমি আপনাকে পুরো ডিটেলসটা বলবো আর কি। আর লাস্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই মানুষটাকে নিয়ে নতুন করে তো আর কিছু বলার নেই। আপনারা হয়তো এখনো অনেকে মনে আছে, কয়দিন থেকে আল্লাহ জানে। বাট এই মানুষটার যে মেসেজটা ছিল, ওনার আমি বিচারের থেকেও আমি ওনার মেসেজ গুলো নিয়ে বেশি মানে কনসার্ন, যে মেসেজ গুলো আসলে থাকে কিনা মানুষের মনে। মানে কি মেসেজ ছিল, যে একজন ইম্প্যাক্টফুল মানুষ হন, হ্যাঁ। আপনি মানে আপনি 50 বছর বাঁচলেন কিন্তু আপনার দ্বারা কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট হইলো না। আর আপনি 5 বছর বাঁচলেন, বাট এই 5 বছর আপনি 50 বছরের কাজ করে গেলেন, কোনটা ভালো? তো এই মেসেজটাই এই মানুষটা দিয়ে দিতে চাইছে। এবং এটাই সত্যি, আপনি বাঁচবেন কয়দিন, যে কোনো সময় মারা যেতে পারেন। স্বাভাবিক যদি মৃত্যু ধরি, হয়তো যার বয়স এখন 25, হয়তো আরো 25 বছর বা 30 বছর বাঁচবে। দেন সো লাইফটাকে শুধুমাত্র খাওয়া, ঘুম, ঘুরে বেড়ানো, রিলস দেখা, এর মধ্যে সীমাবদ্ধ না রেখে কিছু একটা করেন। আল্লাহ তাআলা আপনাকে যে পটেনশিয়ালিটিটা দিচ্ছেন, এটা ইউজ করেন। আপনি যদি এটা খুঁজে না পান, আপনি বিভিন্ন রকম কাজ করতে থাকেন। কাজ করতে করতে আপনি বুঝে যাবেন আপনার কোথায় পটেনশিয়ালিটি আছে। তো ওইটার উপর কাজ করেন, ইনশাআল্লাহ একটা ইম্প্যাক্টফুল লাইফ যাতে আমরা আহ রেখে যেতে পারি, ওইটার পেছনে যাতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে আর কি। আমিও চেষ্টা করতেছি, আমি চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবেন এবং দোয়া করবেন। আপনি নিজের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। ঠিক আছে? তাহলে আজকের মতো এখানে শেষ করতেছি। আপনাদের যদি আমার 30 ডে মেন্টরশিপ প্রোগ্রাম নিয়ে কোনো কোয়েরি থাকে, অবশ্যই আমাকে জানাবেন, ইনবক্স করবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম।